বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন, অকথ্য অত্যাচার চলছে, লাগাতার হামলা, আর সেই কারণে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন পেট্রাপোলে থাকা মানুষজন। নির্বিকার প্রশাসন। বাবা আমরা তাই কোন, আমরা তো আসলে সংখ্যালঘু, ওই চলতি ফিরতি গোপনে 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 মাথা গুঁজে চলতি, আমার কি আর আমরা তাই কোন কি করবো, করার কি আছে? ওই আটে কাটে গেলে আমাদের কোনো পাওয়ার নেই, কিন্তু কোনো পাওয়ার নেই। মানে আতঙ্কে ওখানে আতঙ্ক, সব জন্য আতঙ্ক। রাতু গরু বাছু সব ছিঁড়ে নিয়ে যায়। ও নিয়ে যাচ্ছে মানে মুসলমানরা, সব প্রশাসন দেয় না আমাদের ওখানে। বিশাল খারাপ। হ্যাঁ, কিরম ভারতের মানুষ দেখলেই হেরা মারছে। ওই যে ওই জামাত কয় কাগো জামাত, আর বলছে হলো ওই যে খালেদার পার্টি। আর কয় কি তোদের রাজা চলে গেছে, ভারত চলে গেছে। হিন্দুদের বউকে মেয়েদের নিয়ে যাচ্ছে, ঘরে আগুন দিচ্ছে, কয় তোমাকে এই দেশ আর হইলে 5-6 মাস রাখবো আর কুচা কাটা করবো, জামাতরা বলছে। কিছু কিছু জায়গা ভালো আছে, আর কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, লুটপাট মারধর এই সমস্ত হচ্ছে। কারো বাড়ি যেয়ে হামলা করছে, কারো ধরে নিয়ে যাচ্ছে। ওই জামাত ইসলামরা, প্রশাসনের কোনো ভূমিকা নেই। মারছে কাটছে শোনা যাচ্ছে, আর কি আমরা চোখে দেখিনি। 2021-এ রাষ্ট্রপুঞ্জকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলেছিলাম। যদি তখন শান্তিরক্ষা বাহিনী আসতো, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। মুখ্যমন্ত্রীও শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আমরা কৃতজ্ঞ। এমনই প্রতিক্রিয়া ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। 2021 সালে ইউনাইটেড নেশনকে আমি নিজে চিঠি লিখেছিলাম, যেখানে আমাদের 2-3টে আবেদন ছিল। একটা ছিল কি বাংলাদেশে টিম পাঠানো হোক, তো ওই সময় ওরা টিম পাঠিয়েছিল। কিন্তু সেকেন্ড এটা ছিল কি বাংলাদেশে ইমিডিয়েটলি পিস কিপিং ফোর্স মোতায়েন করা হোক 2021 সালে। যদি 2021 সালে ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্স থাকতো, 2024-এ অ্যাকচুয়ালি এত যে হচ্ছে চক্রান্ত, এটা তো হতে পারতো না, এত ডিস্টার্বেন্স হতে পারতো না। ওরা তো বাংলাদেশ পুলিশ আর্মিকে হেল্পই করতো না, সহযোগ করতো টু মেনটেন দ্য ল। আমরা খুব আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সুশ্রী মমতা ব্যানার্জি। উনি আমাকে 2-3 বার ফোন করে খবরও নিয়েছেন কি ভক্তরা কীরকম আছে। উনিও চিন্তা করছিলেন ওদের সেফটি নিয়ে। উনি কালকে অ্যাসেম্বলিতে বলেছেন কি ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স মোতায়েন করা হোক। তো উই থ্যাংক her for that, and also উনি বলেছেন কি যদি এরকম স্থিতি হয়ে যায়, অলদো যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে ওরা কখনো দেশ ছাড়তে চায় না, ওরা ওখানেই থাকতে চায়, ওখানেই ওরা জন্ম নিয়েছে, ওখানেই ওরা মরতে চায়। কিন্তু অনারেবল চিফ মিনিস্টার বলেছেন মমতা ব্যানার্জি কি যদি এরকম পরিস্থিতি হয় কি ওদের যদি ভারতে রেফিউজ নিতে হয়, তাহলে আমাদের বাংলার মানুষ ওদের সঙ্গে আমরা রুটি শেয়ার করে খাবো। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট।